আমার নবীর কদমে যা যুবক ডাকতে বলে, নবী গো আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগায় শুনে নিও। আমার নবী বলে, যুবক রে তওবা কর, তওবা কর। যুবক ডাকতে বলে, নবী গো মায়ের নবী, আমার মন বলে এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম আমারে ক্ষমা করবে না রে। আমি এত গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাকতে বলে, যুবক রে তওবা কর, তওবা কর। তওবাকারীরা আমার আল্লাহ ভালোবাসে, তওবাকারীরা আমার আল্লাহ পছন্দ করে। যুবক বেশি বেশি করে তওবা কর। যুবক বলে, নবী গো আমি এত পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার মন বলে আমি তওবা করলে মাফ পাবো না। আমার নবী বলে, যুবক রে তওবা কর, আমার আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, আমার নবী বলে, যুবক রে এমন কি পাপ করেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন মক্কা করতে পারে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কবর থেকে কাপড়ের কাপড় চুরি হয়। নবী গো ওই চোর আর কেউ নয়, আমি সেই যুবক। নবী গো কবর থেকে কাপড়ের কাপড় চুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন কি আমারে মাফ করে দিব? আমার নবী বলে, যুবক রে তুমি ভুল বুঝে ফিরে আসছো, তওবা করো, কারণ তওবাকারী আল্লাহ ভালোবাসে। ও যুবক তওবা কর, তওবা করলে আল্লাহ মাফ করে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ পাবো না। আমি এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, আমার মন বলে আমি মাফ পাবো না। নবী গো আমি তওবা করলে কি আমার আল্লাহ মাফ করবে? আমার নবী কয়, যুবকরা আর কান্দিস না, তওবা কর, তওবার দরজা খোলা। যুবক বলে, নবী গো আপনি জানেন আমি আপনার কাছে বলবো কি? অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ ইন্তেকাল হয় না, মানুষও মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমারও ব্যবসায় ভালো চলে না। মক্কা মদিনার জমিনে অনেক দিন হয়ে গেল কোনো মানুষ ইন্তেকাল করে না। অনেক দিন পরে হুজুর ওই রাজ্যের মধ্যে একজন মহিলা মারা গেল, এক সুন্দরী নারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সুন্দরী মেয়ে মারা গেছে। আমি খবর পাই, আমার বাড়ি থেকে গুটি গুটি পেয়ে গেলাম, যাইয়া ওই মেয়েটার জানাজার নামাজে আমি শরীক হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফনে আমি শরীক হয়েছিলাম। জানাজার নামাজ আদায় করে যখন সব মানুষ বাড়িতে চলে গেল, আমি রাত আসবে রাতের অপেক্ষায় বসে থাকলাম। রাত যখন নির্জন হয়ে গেল, সব মানুষ যার যার ঘরে চলে গেল। যেমন আপনাদের আম গাছের এই বাগিচার মধ্যে আসলাম, বড় ভয় লাগলো। জানের মধ্যে দেখি বাড়িও দেখা যায় না, শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু গাছ আর গাছ। আমার যুবক বন্ধুরা, যুবক ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সব মানুষ যার যার ঘরে গেছে, আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানে ঢুকিয়া কবরখানা খনন করলাম। নবী গো কবরখানা খনন করিয়া লাশখানা উত্তোলন করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন এই কবরখানে খুঁড়িয়া তার গায়ে মহিলার গায়ের কাপড়গুলো খুললাম, যখন এই কাপড়ের কাপড় চুরি করে নিয়া যখন আমি কবর থেকে উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি কে যেন আমার ভিতরে বলতেছো, যুবক সারা জীবন শুধু কাপড়ের কাপড় চুরি করলাম, আজকে যার কবরে ঢুকছে একবার তাকায় দেখ, এই জামানার বড় সুন্দরী নারী, এমন একজন সতী সাথী নারী, কেউ তার গায়ে হাত দেয় নাই, এখনো সতীত্ব ঠিক আছে। যুবক রে জিনা কর, জিনা কর, জিনা কর। খোদার কসম করে বলি নবী গো, আমি যখন ওই মেয়েটার মুখের দিকে তাকাইলাম, আমি যুবক মানুষ, আমারে কন্ট্রোল রাখতে পারি নাই, সঙ্গে সঙ্গে ওই লাশের উপরে ঝাঁপিয়ে পড়লাম। এ যুবক, আমরা শুনেছি মক্কা মদিনায় ওই জাহিলা যুগে নবীজির জামানায় কবরের
মধ্যে লাশের সঙ্গে জিনা হয়েছে। আর বাংলাদেশে বর্তমান, শুনে নাও, বাংলাদেশের কথা শোনো, আমার যুবক বন্ধুরা সবাই তো মোবাইল ব্যবহার করো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, ধরা পড়ে গেল যখন দেখে ওই মেয়েটা বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনার। ও মুসলমান, মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনার। সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আলামত হলো জিনার। ডাক্তাররা বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। আর রিপোর্ট দিতে যাইয়া দেখে জিনা হয়েছে, মেয়ের সঙ্গে রেপ করা হয়েছে মেয়েটাকে। এবার তারা সিসি ক্যামেরা লাগানো, এরপরে দেখলো ডোমের। এ দুনিয়ার মুসলমান শোনে না, খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে এক বৃদ্ধা, ডান পাশে যেমন মুরব্বী বসে আছে, বাম পাশে বসে আছে, এক বৃদ্ধা তার সন্তানকে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন খলিফা ওমরের ময়দানে। সালাম দা, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানকে আপনার কদমের মধ্যে আনছি। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা রে, ও বৃদ্ধা, তুমি তোমার কলিজার টুকরো সন্তানের জন্য আমার কদমের মধ্যে আনছো বিচারের জন্য। ডাকতে বলে, হুজুর, আমি বুড়া হয়ে গেছি, আমার সন্তান এই পৃথিবীর মধ্যে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য শাস্তি দেওয়ার জন্য আমি আপনার কদমের মধ্যে আনছি। আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, কারণ পৃথিবীর মধ্যে আপনার মতো ন্যায়পরায়ণ বাদশাহ বর্তমান যুগে নাই। কারণ এই জন্য আপনার কদমের মধ্যে আমি ওনাকে আনছি, ওনার বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বৃদ্ধা শোনো গো, তুমি তোমার ছেলের বিচারের জন্য আমার কাছে আনছো। তোমার ছেলে এমন কি অপরাধ করেছে বলো? বলে, খলিফা আমিরুল মুমিনিন, হ্যাঁ খলিফা আমিরুল মুমিনিন উমর ফারুক, আমার সন্তান পৃথিবীর মধ্যে যে 3টা অন্যায় করেছে, এই 3টা অন্যায় আমার নজরে, আমার কাছে সবচেয়ে গুরুতর অপরাধ লাগছে। এই জন্য আপনার কদমের মধ্যে আনছি, এর বিচার আপনার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, বিদ্যা কি অপরাধ করেছে বলো? বলে, হুজুর, 1 নাম্বার অপরাধ, 1 নাম্বার অপরাধ আমার সন্তান করেছে, সে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। এটা কি অপরাধ না ভালো কাজ? জোরে বলেন, মদ গাঁজা খায়, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। 1 নাম্বার অপরাধ, আমার সন্তান মাদক সেবিকার মধ্যে আছে, মাদক সেবন করে। 2 নাম্বার অপরাধ, আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তান মানুষ খুন করেছে, তার বিচার করা লাগবে। আজকে বাবা মা সন্তান যদি জিনা করে, বাবা মা তার পক্ষে মামলা লড়ে। সন্তান যদি মানুষ খুন করে, বাবা মা তার পক্ষে লড়ে। আমি বলি, ওরে যুবক, শুনে নাও, শুনে নাও, সন্তান যেই হোক না কেন, তোমার কাছে আমানত রাখছে, আমানতের খেয়ানত করার অধিকার আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। কারণ যে সন্তান তোমার অবাধ্য, দুনিয়ার ইসলামের বিধান মানে না, এই সন্তানের পক্ষে যখন তুমি যাবা, তোমার মতো মুসলমান, ওই বরিশালের মুসলমান তিন্নির বাবার মতো কুসন্তান, ওই জন্ম দেওয়ার পর যদি এই সন্তানের পক্ষে যদি কোনো বাবা ছাপায় গায়, সেই সন্তানের পক্ষে যায়, দুনিয়া থেকেই তারা জাহান্নামী। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাবা কেমন বাবা? বাবা সন্তানের বিচারের জন্য কার দরবারে গেছে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে। খুব আশ্চর্য, খুব খেয়াল করবেন, অনেক মজার আলোচনা আসবে, আর ধীরে ধীরে আলোচনাগুলো খেয়াল করবেন। বলে, হুজুর, 3 নাম্বার অপরাধ, আমার সন্তান জিনায় লিপ্ত হয়েছে। 3টা অপরাধ, ছোট না বড়? জোরে বলেন, বড় না ছোট? জোরে বলেন, ছোট না বড়? খলিফা ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, সত্যি করে বলো, ও কি তোমার সন্তান? বলে, জি হুজুর, আমার ঔরজ্জাত সন্তান। ছেলেকে ডাকতে বলে, বাবারে, ও কি তোমার আব্বা হয়? বলে, জি হুজুর, উনি আমার জন্মদাতা পিতা।
বলে বাবারে, তোমার বিরুদ্ধে যে 3টা অভিযোগ আনছে, এই 3টা অভিযোগ কি সত্য না মিথ্যা বলো। বলে হুজুর, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনার কাছে মিথ্যা বলবো না। যে 3টা অপরাধ আমার নামে দিছে, এই 3টা অপরাধ আমি করেছি। এই 3টা অপরাধের 1 নম্বর অপরাধ আমি করেছি মাদক সেবন করি, 2 নম্বর অপরাধ আমি মানুষ হত্যা করেছি, 3 নম্বর অপরাধ এই দুনিয়ার মধ্যে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। খলিফা আমিনুল মুমিনিন ডাক দে বলে, যুবক, আজকে যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিলে আমার যুবক ভাইরা, অনেক আলোচনা থাকবে আপনাদেরকে নিয়ে। কারণ 18 বছরের যুবক যাবে জান্নাতে, 16 বছরের যুবতী যাবে জান্নাতে। আজকে আমার যুবক ভাইরা এই মাহফিলের ময়দান আয়োজন করেছো, তোমাদের নিয়ে আমি আলোচনা করব। একটু ধীরে ধীরে আগায় যায় আমার বাবারা, আমার বন্ধুরা। আমার হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, যুবক, তুমি পৃথিবীর মধ্যে মাদক সেবন করো, এটা গুরুতর অপরাধ, এটার অপরাধ তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, আমি মেনে নিলাম, আপনি যে বিচার করবেন সব বিচার আমি মেনে নিব। কারণ আপনি খলিফা তোমার ফারুক, আপনার কাছে কোনো ন্যায় বিচার ছাড়া অন্যায় বিচার পাবো না। কারণ আপনি ন্যায় বিচার করেছেন, আমি মৃত্যুদণ্ড মেনে নিলাম। 2 নম্বর অপরাধ, ও যুবক, দুনিয়ার মধ্যে তুমি মানুষ খুন করেছ, তুমি কি জানো না হত্যা করা মহাপাপ? ওরে মুসলমান, রাসূল বলে গেছেন এমন একটা জামানা আসবে, এই জামানায় মানুষগুলো একজন একজনকে মারবে। ওকে জিগাইবে, তুমি ওকে মারছো কেন? বলে জানি না। আপনাকে মারছে, ওরে জিগাইবেন, তুমি কেন মারছো? ও বলবে আমি জানি না। যাকে মারছে ওকে জিগাইবে, তোমাকে কেন মারছে? বলে আমিও জানি না। কারণ একজন আর একজনকে মারবে, যে মার খাবে সেও জানে না আমার কি অপরাধ হয়েছে, যিনি মারবে তেও জানে না কি অপরাধে তারে মারছি। ও মুসলমান, শুনে নাও, ঠিক শেষ জামানা, মুসিবতের জামানা আমাদের মধ্যে আগমন করেছে। বুখারী, মুসলমান, তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিসের মধ্যে দেখলাম, মুসলমান শুনে নাও, নবী বলছে আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্য কেউ মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, মূর্তি পূজার জন্য আহ্বান করবে। আজকে বাংলার আনাচে কানাচে যা দেখা যাচ্ছে, কিয়ামতের আলামত গুলো সামনে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? খলিফা হযরত ওমর ফারুক ডাক দিয়ে কলে, যুবক, এর জন্য তোমার মৃত্যুদণ্ড। বলে হুজুর, মেনে নিলাম। ও যুবক, তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছো, তুমি কি জিনার শাস্তির বিধান জানো না? যুবক বলে, হুজুর, আমি জানি না। বলে শুনে নাও, যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী জিনা করে, ভালো করে শুনে নেন আমার বাবারা, আমার মুসলমান জামালপুরের ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ মির্জাপুরের যুবক ভাইয়েরা শুনে নাও, কোন যুবক এবং যুবতী, কোন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তার শাস্তির বিধান রাসূল বলছে, তার গায়ে 100 ডোরার আঘাত করতে হবে, বেতের আঘাত করতে হবে। কয়েকটা মারা পর যদি সে মারা যায়, মারা গেলে ওই যুবক অবিবাহিত থাকার কারণে, ওই যুবতী অবিবাহিত থাকার কারণে তাকে গোসল করাতে হবে, তাকে কি করতে হবে? কাফন দাফন করতে হবে। এরপরে তার জানাজা পাবে, তাকে কি করতে হবে? মুসলমান, তাকে কবর দেওয়া লাগবে। জানাজা পড়ে তার কবর মায়ের, মুসলমান শুনে নাও, কবর দেওয়া লাগবে। কারণ অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, সে মুসলমান কবর পাবে, দাফন পাবে, কাফন পাবে, দুনিয়ার মধ্যে যাবতীয় সব কিছু পাবে। তবে যদি 2, 4, 5টা মারা পর যদি মারা যায়, ওই সন্তানকে মুসলমান শোনো, বাকি বেতের আঘাতগুলো কবর উপর দিয়ে লাগাইতে হবে। একটা বিচার যদি জামালপুরের ময়দানে একটা বিচার যদি হতো, আমার আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে যুবক যুবতী আর পাপ কাজে লিপ্ত হতো না। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার যদি জামালপুরের জমিনে হতো, এই মির্জাপুরের জমিনে হতো, খোদাকে কসম, একটা যুবক আর পাপের কথা মনে আসতো না, ওই যোগ আর যোগ লেখা লাগতো না, অন্তরে ভয় থাকতো। কারণ ইসলামের আইন আমার দেশে নাই। জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, আমার দেশে অসংখ্য কোন যুবক যুবতীর চাইতে অবিবাহিতর চাইতে বিবাহিতরা বেশি জিনায় লিপ্ত হয়। হয়তো আপনাদের এলাকায় কেমন জানি না, ও মুসলমান শুনে না, এই মানুষটা, এই নারী, এই পুরুষের বিচার হলো তাদের সর্বপ্রথম তাদেরকে ধরতে হবে, ধরে তাদের নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, পুঁতিয়া কঙ্কারে নিক্ষেপ করতে হবে। এরপরে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত তার গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল যা পাবেন ছুঁড়ে ছুঁড়ে মারবেন। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ করা যাবে না। এবার যখন সে নিশ্চিত হয়ে যাবেন মৃত্যুবরণ করেছে, এবার তাকে মাটি করে উত্তোলন করা লাগবে। উত্তোলন করে এই দুনিয়ার মধ্যে যুবক দিলের কান্ডা লাগা, শোনো কোরআনের আইন শোনো, কোরআনের তাফসীর শোনো। শুধু কোরআনকে মানবা, কোরআন নাম শুনলা, কোরআনের আইনগুলো শুনে নাও। এবার ওই মুসলমান বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, দাফন পাবে না, জানাজা পাবে না। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ দিবালয়ে কুকুর শেল দিয়ে তাদের লাশটা খাওয়াই দিতে হবে। পৃথিবীর কোনো গোরস্থানে তাদের শোয়ানো যাবে না। আজকে আমার দেশে, যে দেশে জিনা করে জেলে গেলে ফুলের মালা পরে জেল থেকে যারা বাইর হয়, এই দেশে ইসলামের আইন, ইসলামের বিধান মানা বড় দুষ্কার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কোন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা করালে পর তাকে কোনো কবর দেওয়া যাবে না, তার কোনো জানাজা নাই, তার কোনো দাফন নাই, তার কোনো কাফন নাই, তার কোনো জানাজা নাই। পৃথিবীর মধ্যে একটা বিচার যদি বাংলার জমিনে করা হতো, একটা বিচার যদি এই নওগাঁর জমিনে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে ওর একজনের বউ আর একজন নিয়ে যেত না, একজনের বউ আর একজন নিয়ে ভাগতো না। জোরে বলেন ঠিক কিনা? আর এই পৃথিবীর মধ্যে আমার ভাই 4টা গুণের কথা বলছে না, যে 4টা গুণ দেখে বিয়ে কর না, 5 গুণের গুণান্বিত নারী বিয়ে করছে নবীগণ, অলিগণ। পৃথিবীর মধ্যে ভালো ব্যক্তি 5টা গুণের গুণান্বিত। নাম্বার 1 সতীত্বর আমানতদারী, নাম্বার 2 আমলধারী নারী, নাম্বার 3 পর্দাশীলতা নারী, নাম্বার 4 গুণবতী রূপবতী মেয়ে, নাম্বার 5 একজন আদর্শবান বাবা মায়ের সন্তান। আজকে আমরা বিয়ে করবা গাঁজাখোরের মেয়ে, মদখোরের মেয়ে, নিশাখোরের মেয়ে, ঘুষখোরের মেয়ে, মুসলমান সুদখোরের মেয়ে, ওই মেয়ে তো কখনো, ওই ছেলে কখনো একজন হালাল জাদা হতে পারে না, হারাম জাদা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? ক্লিয়ার? এই 5টা গুণের গুণান্বিত। কয় গুণে? নাম্বার 1 সতীত্বর আমানতদারী। আজকে ক্লাস 6-7 থেকে সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, যাদের চেহারা দেখা হারাম, কোন আলেম যদি বলে এটা জায়েজ, সে কাফের। হালালকে কোন ব্যক্তি হারাম বলার একটা আর পৃথিবীর কোন আলেমের নাই। মাদারিজুন নবুয়াতের 1ম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি হালালকে হারাম বললে সে কাফের, আর হারামকে হালাল বললে সেও কাফের। সুতরাং আমার দেশে অবাধ মিলামিশা, অবাধ মিলামিশা, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, মামাতো বোন গলাগলি ধরে চলাচলি করে। এর থেকে আমরা কেমনে বাঁচবো? এর থেকে বাঁচার তো কোনো উপায় দেখতেছি না, কারণ একটা ঘর আমাদের ইসলামের বিধান মেনে চলতেছি না। যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? নামাজ কি? জোরে বলেন নামাজ কি? খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক, ও যুবক, তুমি যে অপরাধ করেছো, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। খোলা তরবারি নিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগায় আসলেন। যখন আগায় আসছে, যুবক থরথর করে কাঁপে আর ডাকতে বলে, হুজুর, আমি আপনার কাছে একটা দাবি করব। বলে, কি দাবি? বলে, হুজুর, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনি খত্তাবের বেটা ওমর, আপনি যে রাস্তাতে যান শয়তান মাস্টার ইবলিস সে রাস্তায় যাইতে ভয় পায়। আমিও আপনাকে দেখে ভয় পেয়েছি। আমার আব্বা যখন সকালবেলা বলেছে খলিফা হযরত উমরের কদমে যাব, আমি তো বাধা দিই নাই, আমি তো সঙ্গে সঙ্গে রওনা দিয়েছি। হুজুর,
আমি একটা কথা আপনি দাবি রাখবো, যদি শোনেন তাহলে বলবো। খলিফা উমরে ফারুক বলে, বাবা বলো, কি বলতে চাও? উমরের নীতি আমাদের নীতির মতো নয়, আমাদের দেশের নেতাদের নীতি আর উমরের নীতি এক নয়। উমরে ফারুক বলে, যুবক রে, কি বলতে চাও বলো। যুবক বলে, খলিফা হযরত আমিরুল মুমিনিন, যদি আমার বিচার করতে হয়, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক বলে, যুবক, ও যুবক, তোমার আব্বার কি অপরাধ তুমি বলো। বলে, হুজুর, আমার আব্বার এক নম্বর অপরাধ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। পৃথিবীর মধ্যে এমন একটা মা আমাকে দিয়েছে, যে মা বাজার ঘাট করে, যে মা বেপর্দা পুরুষের সঙ্গে চলাফেরা করে, যে মা যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, সেই মা নামাজ পড়ে নাই, শরীয়তের বিধান মানে না। সুতরাং এক নম্বর অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রতিটা বাবার প্রয়োজন একজন আদর্শবান নারী বিয়ে করা। আর এটা যদি মাদ্রাসার নারী হয়, তাহলে আপনার জীবনটা ভাগ্য খুলে যাবে। কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, ইসলামের বিধান মানে। তবে সব মেয়ে একরকম না, দুই একটা খারাপও থাকতে পারে। তাই বলে সবাইকে খারাপ বানানো যাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার অনেক বোন বেপরদায় চলে, অন্যায়ভাবে টাকা রোজগার করে, কিন্তু মাদ্রাসার নারীগুলো এইভাবে যায় না। আজ পর্যন্ত দেখি না কোনো মাদ্রাসার নারী হোটেলে ব্যবসা করে, হোটেলে যে টাকা রোজগার করে। মনে কিছু করবেন না, হয়তো অনেক বাবারা, যেহেতু আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই জন্য কথাগুলো বলি। অনেক বান্ধবীগুলো দেখেছি, তার উপার্জনের জন্য জীবনকে, তারা দেহটাকে বিলিয়ে দিছে। এটা কোনো মাদ্রাসার শিক্ষিকা মুসলমান এটা দেয় না। সুতরাং এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের বিধান যে মেয়েটার ভিতরে আছে, এই মেয়ার জানতেন ওফেন জিনার মধ্যে লিপ্ত হতে পারে না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা। এই জন্য বললাম 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করা লাগবে। নাম্বার 1 হলো সতীত্বর আমানতদারি। আমি মাদের বলে যাই, ও মা, মা গো, রাসূল যখন মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করলেন, আম্মা জান, ও মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দে, বলে, আয়েশা রে, আমি জাহান্নামে গেলাম, দেখি একদল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বা ঢুকানো হয়, একদল নারীদের পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হয়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের পাপের শাস্তির বিধান কিসের জন্য, এত পাপ কি করেছিল? আমার নবী কয়, ও আয়েশা শোনো, এই সমস্ত নারীগুলো তারা বেপর্দায় চলাফেরা করতো, গায়ে কাপড় রাখতো না, পুরুষের প্রতি আকর্ষণ করত। আর ওই সমস্ত পুরুষগুলো, ওই সমস্ত যুবকগুলো, যেহেতু যুবকদের মাহফিল, আমার যুবক বান্দারা, যুবক বাবারা শোনো, ওই সমস্ত যুবকগুলো বিকেল হলে, ওই সমস্ত যুবকগুলো স্কুল কলেজে যে মেয়েদের পাশ ঘুরঘুর করে বেড়াইতো, মেয়েদের প্রতি আকর্ষণ ছিল, মেয়েদের প্রতি আকৃষ্ট ছিল। এই জন্য যে সমস্ত ছেলেরা মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট, আর যে সমস্ত মেয়েরা ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট, এই সমস্ত ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর ওই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢোকানো হবে। আমার যুবক ভাইয়েরা শোনে না। সুতরাং এই পৃথিবীর বিধান যদি না মানো, আজকে যদি নবীজির কথাগুলো যদি না মানো, খোদার কসম করে বলি, আল্লাহর আদালতে কি জবাব দিবি? জবাব দিতে পারবে না, কারণ রব্বে কারিমের দরবারে জবাব দেওয়া সম্ভব নয়। আমি এই জন্য বলি, নবীজি বলছেন, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করলো, আমার কাছে জামিনদার হলো, আমি নবী তার জান্নাতের সার্টিফিকেট দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলেন। এ দুনিয়ার মুসলমান, যুবক ডাক দে বলে, হুজুর, 1 নম্বর অপরাধ আমার বাবার গো, সে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই। আজকে যারা যুবক, যারা বিয়ে করে নাই, তাদের অনুরোধ করে যাব, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করো, ভ্যান চালকের মেয়ে বিয়ে করো। আল্লাহর রাস্তে ওই মেয়েটা পাঞ্জেগানা নামাজ আদায় করে, ওই মেয়েটা পর্দার বিধান মানে, ওই মেয়েটা কুরআনুল কারীম পড়তে পারে, ওই মেয়েটা যদি তোমার সঙ্গে বিবাহ হয়, খোদার কসম, খোদার কসম, এই দুনিয়ার মধ্যে শান্তি পাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা।
খলিফা হযরত উমরে ফারুক ডাক দিয়ে বলেন, হুজুর। এবার যুবক বলে, হুজুর 2 নাম্বার অপরাধ, আমার আব্বা মা আমার একটা ভালো নাম দেয় নাই। বলে, হুজুর 1 না 2 নাম্বার অপরাধ, আমার আব্বা মা আমার একটা সুন্দর নাম দেয় নাই, এই জন্য অপরাধ আমার আব্বা। রাসূল বলেছে, তোমাদের সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, আগমন করবে, 10 মাস 10 দিন পরে যখন আসবে, যখন দুনিয়ার মধ্যে আলো বাতাস দেখবে আর দুনিয়ার মধ্যে আগমন করবে, সর্বপ্রথম তোমার সন্তানের কানে আজান দাও। এরপরে তার গায়ের ময়লাগুলো, 1 নম্বরে তার গায়ের ময়লাগুলো যদি গোসল করানোর মতো হয় গোসল করাও, না যদি পারো গায়ের ময়লাগুলো মুছাইয়া দাও। মুছাইয়া দিয়া এবার তার সুন্দরভাবে তার একটা কানে আজান দাও। আজান দিয়া মুসলমান শুনে নাও, শুনে নাও। এরপরে কি করো, যখন 7 দিন অতিবাহিত হয়ে যাবে, ওই সন্তানের নাম রাখতে হবে সুন্নাতে রাসূল। এখন দেখা যায় আমার দেশের ও মুসলমান অধিকাংশ যুবকেরা নাম রেখে যায় বিয়ের আগে, চিন্তা করে বিয়ে করবে, একটা ছেলে হলে নাম রাখবো কি নাম রাখবো, শাহরুখ খান রাখবো, যদি মেয়ে হয় নাম রাখবো কারিনা। ঠিক কিনা, ঠিক কিনা? বাসর রাত্রে মুসলমান নফল নামাজ নাই, দোয়া নাই। বাসর রাত্রে শুরু হয়ে গেছে, স্ত্রী বলে, স্বামী যদি আমাদের একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান, মেয়ের নাম রাখবো কারিনা। যদি আমার মেয়ে হবে, বিবি কয় না আমার ছেলে হবে। দুজন নাম রাখারাখি কমপ্লিট। আমার রাসূল বলছে 7 দিনের 1 দিন আগেও নাম রাখা দূরত্ব নয়। সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তানকে 7 দিন পরে, মেয়ে হলে একটা পশু কুরবানি করো, ছেলে হলে 2টা পশু কুরবানি করে সুন্দর দিন দেখে সুন্দর মুসলমান নাকি করো, হাতের নখগুলো কাটো, মাথার চুলগুলো কাটো, সুন্দর একটা নাম দাও। এটা হলো সুন্নাতে রাসূল। এখন আমার দেশের মুসলমান অধিকাংশ ছেলে মেয়ে জন্ম নেই। আমার দেশে অধিকাংশ ডাক্তার হলো অমুসলিম। অনেক সময় ডাক্তার ভাইয়েরা যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, না পায় কানে আজান, ডিস্কো গান শোনে আর অপারেশন করে, ওই সন্তানের কানে আজান যায় না। ওই সন্তানের নাম গর্ভে থেকে হয়ে গেছে। এই সন্তান কোনোদিন আদর্শবান সন্তান হতে পারে না। যদিও আলেম হয় ও জালেম হয়, যদিও আলেম হয় ও নামাজের প্রতি গুরুত্ব নাই, যদিও আলেম হয় সুদের মধ্যে জড়িত হয়ে যায়, যদিও আলেম হয় বেপরদা নারীর সঙ্গে চলাফেরা হয়, যদিও আলেম হয় দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ইসলামের বিধানটাকে নষ্ট করতে চায়। কারণ এই সমস্ত মানুষগুলো কিছু দুয়ার কারণে যদিও আলেম হয়, এদের চরিত্র হলো জালেমের মতো। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল মিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেঈমান মুনাফিক অমানুষ তো কোরআন বলছে মানুষের মধ্যে আছে। নাস শব্দের অর্থ হলো মানুষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বলে, হুজুর 3 নাম্বার অপরাধ, আমার পিতা মাতা আমার ইসলামের কোন জ্ঞান দেই নাই রে। এমন একটা বিধান, এমন একটা গ্রন্থ যার একটা হরফ পড়লে 10টা নেকি। আলিফ বা আলিফ পড়ছেন 10 নেকি, বা পড়ছেন 10 20 নেকি, তা পড়ছেন 30 নেকি। যদিও 1 নেকি হয়, পৃথিবীর মধ্যে এমন কোন গ্রন্থ নাই যা তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়। কিন্তু কুরআনুল কারীম যদি তেলাওয়াত করা হয়, প্রতিটা হরফে হরফে নেক পাওয়া যায়, নেকি পাওয়া যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কত গ্রন্থ আসলো, কত বই আসলো, কত কবিতা আসলো, কত গান আসলো। আমার আগের বক্তা কয়েকটা গান গাইছে। আমার বাবারা, এই গানগুলো আসলো, কিছু মজা লাগে না, কিছুদিন পর এটা মাইনাস। কিন্তু সূরা ফাতিহা এই যে পড়ি, এক বক্তা সে তার এক বক্তা ভালো, এক আলেমে সেই তার এক আলেম ভালো, এক হাফেজ সাহেব এক হাফেজ সাহেব ভালো, যত পড়ে ততই মজা লাগে। যারা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে ভালো ভালো গান আসলো দেশে, কত গান, যুবকরা পাগল হলো। বলেন যে এইসব গানগুলো কি কেউ ভালোবাসে 2 দিন 4 দিন পর আবার রাখ। সূরা ফাতিহা পড়লে কেউ কি বলে রাখ, কেউ বলে না রাখ। বলেন রাখে? কোরআনুল কারীম পাঠ করলে কেউ বলে বন্ধ কর,
কেউ বন্ধ করতে বলে না, কারণ এর ভিতরে যে মজা আছে, যে এর ভিতরে যে মায়া আছে, এর ভিতরে ভালোবাসা আছে, প্রেম আছে, পৃথিবীর অন্য কোন গ্রন্থের ভিতরে এই প্রেম নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই প্রেমের কিতাবটা বন্ধ করার জন্য বর্তমান জামানায় একদল ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আলেম বাইর হয়েছে। তারা বলছে কোরআনের ভিতরে ভুল আছে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? জোরে বলেন আছে। এই কোরআনের কথা জোরে জোরে বলেন আছে। একটা হরফ ভুল আছে, জেরের পরিবর্তন নাই, জবরের পরিবর্তন নাই, নুক্তার পরিবর্তন নাই। আল্লাহ বলে কারা মানবে? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা। এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মানে যারা, কোরআন মুসলমান মানে তারা, যারা নবী মানে তারা, কোরআন মানে, পৃথিবীর মধ্যে ইসলামের বিধান যারা মানবে, কোরআনের প্রতি তাদের সম্মান ইজ্জত বেড়ে যাবে। এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এক শ্রেণী আলেমরা বলতেছে কোরআনের ভিতরে ভুল আছে। সেই ভুল সূরাটার নাম আমি আপনাদের কাছে জানাইয়া দিই। কদিন আগে দেখলাম মিডিয়াতে খুব লেখালেখি শুরু হয়েছে কোরআনের মধ্যে সূরা ইখলাস, যেটা আমি তেলাওয়াত করে শুরু করেছি, বলতেছে এই সূরাটা নাকি জাল। কারণ আমরা জানি এইটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে মূর্তি পূজা করতে পারবে না। এটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে ওরা মূর্তির সামনে দোয়া করতে পারবে না। ওরা যদি এইটা যদি জাল ব্যবহার করতে পারে চন্ড পূজা করতে পারবে না। এরা যদি জাল ব্যবহার করতে পারে মানুষের পায়ে সিজদা করতে পারবে না। এটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, জাল যদি ব্যবহার করতে পারে তাহলে ওরা চন্দ্র সূর্য পূজা করবে, কেউ বাধা দিতে পারবে না। এই জন্য ওরা শুরু করছে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাসটা জাল। আমার আল্লাহ বলেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব হাবিবরে আপনি জানিয়ে দেন, ও মায়ের নবী, দয়াল নবী গো, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। জোরে বলেন কয়জন? আরে জোরে বলেন কয়জন? আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মাজারে সিজদা করা যাবে না, চন্দ্রকে সিজদা করা যাবে না, কোনো মানুষকে সিজদা করা যাবে না, মুসলমান তারকরা পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। এখন আমার দেশের কিছু আলেমরা দেখলাম মূর্তির সামনে যে সিজদায় পড়ে আছে, নামাজ আদায় করতেছে। এই যে ইমানের জন্য মুসলমানদের বড় ক্ষতি করতেছে। এর চাইতে বেকুব আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে আসেনি? মনে আছে? যুবক বলে, হুজুর 2 নাম্বার 3 নাম্বার অপরাধ, সে আমার একটা কোরআনের জ্ঞান তার শিক্ষা দেয় নাই, আমি ইসলামের বিধান আমি জানি না, এই জন্য এত পাপ করেছি। যদি জানতাম জিনা করা গুনাহ, জিনা করতাম না। যদি মানুষ হত্যা করা মহাপাপ, যদি জানতাম করতাম না। হুজুর মদ সেবন করা, মাদক সেবন করা হারাম, এটা যদি জানতাম আমি করতাম না। সুতরাং এর জন্য আমার বাবায় দায়ী। এই জন্য যখন সন্তান দুনিয়ার মধ্যে আসবেন, আপনার সন্তানকে সর্বনিম্ন কোরআনের জ্ঞান তারে অর্জন করাইতে হবে। অগত্য 10টা সূরা তারে মুখস্থ করাইতে হবে। কোনটা হারাম কোনটা হালাল এটা তারে বোঝাইতে হবে। জানাজার নামাজগুলো, বিধানগুলো জানাইতে হবে। এ মুসলমান শোনো, ইসলামের নিয়ম বিধি, নিয়ম কানুন যেগুলো আছে, এগুলো আপনার সন্তানকে আপনি বোঝানোর পর, ছেলে এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, পৃথিবীর মধ্যে বড় অফিসার হোক না কেন, ইসলামের জ্ঞান থাকার কারণে ওই সন্তান পথহারা হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক বলে, বিদ্যা তুমি প্রস্তুতি হও মরার জন্য। তুমি সন্তানকে ডেকে আনছো বিচার করার জন্য।
এখন থেকে সন্তান নষ্টের জন্য তুমিই মূল। ও বৃদ্ধা, বৃদ্ধা বলে আমিনুল মুমিনিন, আমি এত বড় অপরাধ করেছি, আমারে আপনি ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি না, কারণ আজকে আমরা সবাই বলি প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল। মা বাবা পৃথিবীর মধ্যে প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, একে লালন পালন হয়, বার গুণে হয় মূর্তি পূজারি হয়, না হয় নামাজি হয়, না হয় খ্রিস্টান হয়, নাসারা হয়। একমাত্র মা বাবার ইসলাম, মা বাবার কিসের উপরে? মা বাবার ধর্মের উপরে ভিত্তি করে সন্তান নষ্ট হয়। যারা বলেন ঠিক কিনা? সেহেতু যেহেতু আমি মুসলমান, আমি বিনা দ্বিধায় বিনা মুসলমান, বিনা কৈফিয়তে আমি আমার সন্তানগুলোকে ইসলামের জ্ঞান শিক্ষা দিব। কোরআন পড়বে, হাদিস পড়বে, ইসলামের নিয়ম কানুন মেনে চলবে। এমনকি আমি যেদিন মারা যাব, আমার কবরের পাশে দাঁড়াইয়া সন্তানাদের 3টা 6-7টা হক হল এন্তেকালের পরে, 7টা হক হল এন্তেকালের আগে, মোট 14টা হক। এই 14টা হকের ভিতরে এন্তেকাল করার পর আব্বা মা যখন মারা যায়, সন্তান তা বাবা মা 7টা হক তাদের প্রতি দায়িত্ব থেকে যায়। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবরেসানি করা। ও মুসলমান শোনো, 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা, শরিয়াত মোতাবেক ওসিয়াত পূরণ করা। 4 নাম্বার হলো তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। 5 নাম্বার হলো ও মুসলমান তাদের পরিবার আপনজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে মায়ের আত্মীয় বাবার আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও বন্ধুরা, আমার 7 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আব্বা মার কবরটা সময় মতো জিয়ারত করা, বেশি বেশি করে জিয়ারত করা। আজকে যদি জিয়ারত করতে গেলাম বুবার মতো দাঁড়ায় থাকলাম, জানাজার নামাজ পড়তে গেলাম নিজেও পড়তে পারি না, বাড়িতে মৌলবীদের নামাজ পড়ালাম, দোয়া করালাম, কাজে লাগবে কি লাগবে না জানি না। অথচ তুমি দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। হযরত উমর ফারুক তওবা পড়া দিলেন, ডাক দিয়ে বলে ও বৃদ্ধ, তওবা কর, রব্বে কারীম যদি তোমারে মাফ করে দেয়। কারণ তওবার দরজা খোলা, তওবার দরজা খোলার যুবক। এইরকম রাসূলুল্লাহর জামানায় একজন যুবক আসলেন, নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে কথাগুলো বলিল দিলের কান্ডা লাগে, শোনো গো এই মুসলমান, শুনে নাও, শুনে নাও। ছোট্টবেলা থেকে শুনলাম বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক মহোদয় বলে মানুষের মতো মানুষ হতে হবে, প্রধান শিক্ষক এসে ডাকতে বলে বাজান মানুষের মতো মানুষ হতে হবে, ক্লাস টিচার এসে বলে মানুষের মতো মানুষ হতে হবে, গুরুজন বলে মানুষের মতো মানুষ হতে হবে। আগে বড় কষ্ট পাইতাম, বুঝতাম কেন বলে আমি তো মানুষ, আমি তো গরু নয়, আমি তো পশু নয়, আমি তো দুনিয়ার মধ্যে অন্য কোনো জীবজন্তু নয়। তবে কেন শিক্ষকেরা বলে মানুষের মতো মানুষ হতে হবে, গুরুজন কেন বলে মানুষের মতো মানুষ হতে হবে, পিতামাতা কেন বলে মানুষের মতো মানুষ হতে হবে। আজ বুঝেছি কেন বলতো তারা মানুষের মতো মানুষ হতে হবে গো। আজকে দেখলাম মুসলমান বড় বড় ডিগ্রি নিয়া, বড় বড় ডিগ্রি নিয়া যারা অফিসের মধ্যে বইয়া ঘুষ ছাড়া চলে না, এই মানুষটা কি মানুষ নাকি অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? কেন বলছে মানুষের মতো মানুষ হতে হবে গো? আজকে বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া, বড় ডিগ্রি নিয়ে ডক্টর হইয়া অপারেশন থিয়েটারে যায় না টাকা ছাড়া, রুগী দেখে না টাকা ছাড়া, এরা কি মানুষ না অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? আজকে সমাজের মধ্যে সন্তান লেখাপড়া শিখে বড় ডিগ্রি নিয়ে মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়,
বাবা মার সঙ্গে অমানসিক ব্যবহার করে, এই সন্তানগুলো মানুষ না অমানুষ? আরো জোরে বলেন, মানুষ কি অমানুষ? এই মানুষগুলো অমানুষ। ও মুসলমান শোনো গো, আমি হিসাব করে মিলা দেখেছি আমার দেশের দুর্নীতিবাজ কোন রিক্সা চালক দুর্নীতিবাজ নয়। আমার দেশের মুসলমান যারা কর্মজীবী দুনিয়ার মধ্যে কৃষক কোন দুর্নীতিবাজ নয়। আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে বিদেশ থেকে ডক্টরি আইনা যারা এই চেয়ারের মধ্যে বসেছে, আজকে দেখি বাংলার আনাছে কানাছে, বিশ্বের আনাছে কানাছে, সব চাইতে শিক্ষিত সমাজ হলো দুর্নীতিতে এক নাম্বার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? তার মানে আসলে শিক্ষা আমাদের অর্জন করতে পেরেছি, ডিগ্রি নিয়েছি, কিন্তু কোরআনের জ্ঞান নাই। কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিস অন্তরের ভিতরে না থাকার কারণে লেখাপড়া শিখেছি, বড় ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছি, কিন্তু ঘুষে বড় বড় অন্যায়ের সঙ্গে জড়িত। কারণ আমার দেশের কোনো কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের কোনো মুসলমান ভ্যান চালক রিক্সা চালক দুর্নীতিবাজ নয়। আমার দেশের বড় বড় মুসলমান বড় বড় অফিসাররাই হলো দুর্নীতিবাজ। জোরে জোরে বলেন ঠিক কিনা?